বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থির পরিস্থিতির মধ্যেই যে হৃদয় বিদারক ও নৃশংস ঘটনার খবর সামনে এসেছে তা হলো দেশটির ময়মনসিংহ জেলায় এক পোশাক কারখানায় কর্মরত এক যুবকের নৃশংস হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের বর্বরোচিত উল্লাস। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যুবক দীপু চন্দ্র দাস কর্মসূত্রে ওই এলাকাতেই ভাড়া থাকতেন। খবর অনুযায়ী সদ্য তার কাজে প্রমোশন হয়েছিল। এই প্রমোশনের প্রতিযোগিতায় থাকা বাকিরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের ছিলেন। দীপুর সঙ্গে প্রমোশন সংক্রান্ত বিবাদে সম্পূর্ণ ফাঁসিয়ে দেওয়া হয় তাকে ধর্ম অবমাননার দোষারোপ করে। ভারত বিরোধী রাজনৈতিক পরিস্থিতিতে হাজার হাজার জনতার উন্মত্ততার মধ্যে দীপুকে ইসলাম বিরোধীর চূড়ান্ত উদাহরণ হিসেবে প্রথমে পিটিয়ে তারপর গায়ে আগুন লাগিয়ে দিয়ে অমানবিকভাবে হত্যা করা হয়। এই পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করেছে হাজার হাজার উন্মত্ত ভারত বিরোধী জনতা এবং সোশ্যাল মিডিয়ায় তারপর তারা সেই ভিডিও ভাইরাল করে দেয়। ভিডিওটিতে স্পষ্ট তাদের উল্লাসধ্বনি শোনা যাচ্ছে। পরে ঘটনাটি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। সূত্র অনুযায়ী দীপুচন্দ্র দাস একেবারেই ইসলাম বিরোধী ছিলেন না, বরঞ্চ তিনি কোরআন শুনতে ভালোবাসতেন এবং বিভিন্ন জায়গায় কোরআন পাঠ শুনতেও যেতেন। তাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে বলে জানা গেছে বহুক্ষণ ধরে চলতে থাকা নির্মমভাবে লাঠি রড লাথি কিল ঘুষি মারার পর যখন সে আধমরা কিন্তু জীবিত, তখন তাকে গাছের সঙ্গে দড়ি গলায় দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এবং পরে জীবিত অবস্থাতেই তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনা মনুষ্যত্বের প্রশ্ন তুলেছে, যা সভ্য সমাজের জন্য গভীর লজ্জা ও আতঙ্কের বিষয়। মৃতদেহ বহুক্ষণ ওই অবস্থায় ওখানেই পড়েছিল, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। অনেক পরে পুলিশ এসে ময়না তদন্তের জন্য দেহটি পাঠায়। এই ঘটনা শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, বরং মানবাধিকার, সংখ্যালঘু সুরক্ষা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। মানবতা কি তবে মধ্যযুগে ফিরে যাচ্ছে ক্রমশ? জানা যাচ্ছে দীপুর বৃদ্ধ বাবা থানায় অভিযোগ করতে গেলেও অভিযোগ নেওয়া হয়নি। তিনি কাঁপা গলায় বলেন, ফেসবুক থেকেই তিনি জানতে পেরেছেন ছেলের এই নির্মম পরিণতির ঘটনা এবং মৃত্যুর খবর। এই বর্বর হত্যাকাণ্ডটি ঘটে এমন এক সময়ে যখন বাংলাদেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তীব্র। এক উগ্রপন্থী যুব নেতার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, হিংসা, ভারত বিরোধী স্লোগান, সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ এবং কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা সামনে আসছে। এই অস্থির পরিবেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যে ক্রমশই আরো বেশি কোণঠাসা ও অনিরাপদ হয়ে পড়ছে, এই ঘটনা তারই ভয়াবহ উদাহরণ। বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার এই ঘটনাকে নিন্দা করে জানিয়েছে, নতুন বাংলাদেশে এ ধরনের হিংসার কোনো জায়গা নেই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন কেবল নিন্দা নয়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ কবে নেওয়া হবে। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।